আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আজকের ভিডিওর মাধ্যমে 10টা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে জানবো, যেটা পার্সেন্টেজ অধ্যায় থেকে এসছে। দেখো, প্রথম নম্বর কোশ্চেন বলছে 37 55 এর কত শতাংশ। একদম সিম্পল কোশ্চেন দিয়েছে এসএসসি জিডিতে, যা 2 দশমিক মান পর্যন্ত ভাগ করতে বলেছে। যখন আমাদেরকে বলবে 37 55 এর কত শতাংশ, কার কত শতাংশ যখন বলবে, কার মানে 55, তখন 55টা হবে নিচে। তাহলে 37/55 ইন্টু 100। তাহলে দেখো 5 11 55 আর 5 20 100। তাহলে এটাকে যদি 35 সাথে 20 গুণ করলে হবে 740/11। তাহলে 740কে 11 দিয়ে ভাগ করবো, 740কে 11 দিয়ে ভাগ করবো। তাহলে 6 দিয়ে দেখো 6 66। তাহলে এইদিকে থাকছে তোমার নামছে 4 8, আর এখানে নামছে 0। 7 11 77, এখানে হচ্ছে 3। তাহলে দশমিক থেকে একটা 0। তাহলে 11 2 22, 8 নামলো 0। 7 11 77, আবার 0 থেকে 77, মানে এভাবে। তাহলে 2 27 27 হয়ে চলে যাবে। তাহলে অ্যান্সার হবে ডি, 77.27%। চলো নেক্সট কোশ্চেন। দেখুন 2 নম্বর কোশ্চেনে বলছে যদি x মাইনাস ওয়াই এর 85% ইকুয়াল x প্লাস ওয়াই এর 25% হয়, তাহলে x ওয়াই এর বলছে ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে আমরা প্রথমে ওয়াই আর এক্স এর মান বার করব। তাহলে এখানে দেখো বলছে যে 85%, তাহলে এক্স মাইনাস ওয়াই এর 85% যদি আমরা বার করি, %, বার করলাম আর ইকুয়াল। তাহলে এখানে অঙ্ক অনুযায়ী বলছে 25% আর এক্স প্লাস ওয়াই এর 25% হচ্ছে সমান। তাহলে এক্স প্লাস ওয়াই এর 25% হচ্ছে সমান। এটা আমরা অঙ্ক অনুযায়ী পাচ্ছি। এটাকে যদি সমাধান করি তাহলেই আমরা এক্স ওয়াই এবং এক্স এর মান পেয়ে যাব। তাহলে দেখো 100, এদিকে 100 কেটে যাবে। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 25/85। আবার হতে পারে এটা 5/17। তাহলে দেখো গুণ যদি করি, তাহলে 17x 17y, 17x মাইনাস 17y ইকুয়াল 5x মাইনাস প্লাস 5x প্লাস
5y, তাহলে এদিকে এদিকে মাইনাস হয়ে যাবে, দুটো দেয়, তাহলে এক্স 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 প্লাস এদিকে প্লাস মানে মাইনাস, তাহলে হবে 12x ইকুয়াল, এটা দেখো এখানে মাইনাস আছে মানে এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে 22y। তাহলে x/y ইকুয়াল 22/12। তাহলে দেখো কাটাকাটি যদি করি 6 দুগুণা 12 এবং 11 দুগুণা 22, তাহলে x/y ইকুয়াল হচ্ছে 11/6। তাহলে x এর মান দেখো, x এর মান পাচ্ছি তাহলে আমরা 11 এবং y এর মান পাচ্ছি, এটা y এর মান পাচ্ছি 6। তাহলে এখানে বলছে y x এর কত শতাংশ, তাহলে যার সাপেক্ষে বলবে সেটা হবে নিচে, তাহলে y x এর কত শতাংশ, তাহলে 6/11 ইন্টু 100, তাহলে গুণ করলে 600 হয়ে যাচ্ছে, তাহলে 600কে 11 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পেয়ে যাব, তাহলে 600কে 11 দিয়ে ভাগ করব, তো দেখো 5×11 55, আর এদিকে থাকছে 5 0, তাহলে 4×9 44, এদিকে 6 থাকছে, মানে আমরা জানতে চাচ্ছি যে 54 পয়েন্ট হচ্ছে 6/11, তাহলে অ্যান্সার নাম্বার বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দেখো 3 নম্বর কোশ্চেন বলছে যদি কোনো সংখ্যাকে যদি 40 সংখ্যাকে 40% বৃদ্ধি করা হয় তাহলে প্রকৃত বৃদ্ধির মান কত। তাহলে আমরা এখানে বৃদ্ধির মান বার করলে হবে, তাহলে বৃদ্ধির কোনো সংখ্যা 40% যদি বার করি তাহলে 40 ইন্টু 40, এটা 40/100। তাহলে দেখো এখানে শূন্য একটা কাটলে দুটো শূন্য দুদিকে কেটে যাবে, তাহলে হচ্ছে 16 রাইট অ্যান্সার। 16% বৃদ্ধি পাবে, প্রকৃত বৃদ্ধির মান হবে 16%, অ্যান্সার নাম্বার সি। আর যদি বলতো কি বৃদ্ধির পর সংখ্যাটির মান কত, তাহলে হতো 56, 56, 40-এর সাথে 16 যোগ হয়ে যাবে 56 হতো। চলো নেক্সট কোশ্চেন। চার নম্বর কোশ্চেন বলছে যদি সঙ্গীতার মাসিক বেতন 3.2/3% এর বৃদ্ধি করা হয় তাহলে 132, তাহলে সেটি 132 টাকা বেশি পায়। যদি সঙ্গীতার বেতন 3.2/3 বৃদ্ধি করা হয়, পার্সেন্টেজ বৃদ্ধি হয়, তাহলে সে কত হয় 132 টাকা বেশি পায়। তবে সঙ্গীতের বেতন কত। দেখো এখানে 3.2/3কে আমাদের প্রথমে ভগ্নাংশে পরিণত করে নেব। তো ভগ্নাংশ পরিণত করার জন্য আমরা জানি যে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 × 9 এবং 2 11, 11/3, 3কে 100 দিয়ে ভাগ করলে তাহলে দেখো ইকুয়াল হচ্ছে 11/3 ইন্টু 1/100 ইকুয়াল হচ্ছে 11/300। তাহলে 11/300। দেখো এখন যে সংখ্যাটি বেড়ে হয়েছে 300 আর এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে 11,
তাহলে 11 যদি বৃদ্ধি পায় তাহলে 11 ইকুয়াল হচ্ছে 32, 132। তাহলে 132 দিয়ে যদি 11কে ভাগ করা হয়, না 11 দিয়ে যদি 132কে ভাগ করা হয় তাহলে হচ্ছে তোমার 12 ইউনিট। একটা দেখো 132কে 11 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হচ্ছে 12। তাহলে একটা ইউনিট ইকুয়াল যদি 12 হয় বৃদ্ধির হার, তাহলে সেই ইউনিট 12 দিয়ে যদি 300কে আমি গুণ করে দিই তাহলে এখন যে বর্তমান সঙ্গীতার বেতন সেটা আমি পেয়ে যাব। তাহলে 300 আর এদিকে 12, তাহলে 312 হচ্ছে 3600, কারণ 3 10 3000 এবং 300 2 600। তাহলে অ্যান্সার সি 3600। চলো নেক্সট কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন, যে দুটি সংখ্যার মধ্যে বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের 15%। তাই ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত বার করতে আমাদেরকে বলেছে। যে দুটি সংখ্যার মধ্যে, তাহলে এক্স ধরে নিলাম একটা সংখ্যা, মাইনাস ওয়াই মধ্যের কি বলেছে বিয়োগফল ইকুয়াল হচ্ছে যোগফলের 15%। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের যদি আমরা 15% বার করি তাহলে 15% হচ্ছে 15/100। তো এটাই বলতে চাইছে অঙ্ক অনুযায়ী। তাহলে এটা ধরো ক্যালকুলেশন করলে আমরা এক্স এবং ওয়াই পাবো, মানে সংখ্যা দুটি পেয়ে যাবো এবং তার অনুপাত বার করে নেবো। তাহলে দেখো এটা যদি কাটি, 3 পাচ্ছে 15 এবং 5 × 100, তাহলে হচ্ছে দেখো 20x মাইনাস 20y আর এদিকে এটার সাথে গুণ হবে 3x প্লাস 3y, 3x প্লাস 3y। তাহলে এদিকে দেখো এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, মানে 17x ইকুয়াল হয়ে যায় 23y, 17x ইকুয়াল 23 হয়। তাহলে x বাই y ইকুয়াল 23/17। তাহলে 23/17, তাহলে সংখ্যা দুটো ধরো হিসাবে দেখা যায় যে x ইকুয়াল 23 এবং y ইকুয়াল 17। তাহলে এখানে বলছে ছোট সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত। তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যার আমাদেরকে সংখ্যা দুটিকে উলট পালট করে দিতে হবে। তাহলে 17/23 এটাই হবে। তাহলে 17/23 দেখো কোন অ্যান্সার আছে, অ্যান্সার নাম্বার ডি। চলো নেক্সট। ছ নম্বর কোশ্চেন, যে একটি সংখ্যাকে 200 থেকে কমিয়ে যদি 150 করা হলে তাহলে কমানোর শতাংশ কত? তাহলে যেটা 50 আমি কমিয়েছি সেটা কত শতাংশ কমেছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো কমেছে 50 এবং কত শতাংশ কার সাপেক্ষে, দেখো 200 সাপেক্ষে আমরা বার করব যে কত শতাংশ কমেছে। তাহলে 200 নিচে হবে ইন্টু 100, পঁচিশ দিয়ে কেটে দিলাম বাস। তাহলে হবে কত, 25% কমেছে, আনসার নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন।
বলছে 7 নম্বর কোশ্চেন বলছে একটি ব্যক্তির সাপ্তাহিক বেতন 1200 টাকা ছিল, তার বেতনের বর্তমানে 1800 টাকা, তাহলে ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তাহলে 1200 টাকা থেকে 1800 টাকা যদি তার বেতন হয়ে যায় তাহলে ব্যক্তির বেতন কত বৃদ্ধি পেয়েছে? তাহলে দেখো এখানে মূল্য হিসেবে বেতন বৃদ্ধি পেয়েছে 600। তাহলে 600 কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে? 1200 সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে। তাহলে 600 যদি আমরা উপরে রাখি, ডিভাইড বা তারপর ভাগ করলাম 1200 ইন্টু 100, তাহলে আমরা জানতে পারবো যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে কেটে দিলাম দুটো শূন্য, তারপর হচ্ছে ধরো 5 × 60 মানে 50% বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর অ্যান্সার বি। চলো নেক্সট। নম্বর কোশ্চেন বলছে প্রথম সংখ্যা 75% ও দ্বিতীয় সংখ্যার 60% এর সমান, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যাকে এক্স মেনে এক্স এবং ওয়াই মেনে ধরে নেব। তাহলে প্রথম সংখ্যার 75% আমরা প্রথম সংখ্যার 75% ইকুয়াল দ্বিতীয় সংখ্যার 60% এর সমান। তাহলে তাকে 100 এদিকে 100 কাটলো, এর আগে যদি কাটি 5 × 12 = 60, আর এদিকে হচ্ছে 5 × 5 3 × 5 = 15, 3 5 × 5 5 5 15 75। তাহলে দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল 12/15। তাহলে 12/15, তাহলে x = y ইকুয়াল 12/15 ইকুয়াল 3:5, 3:5। তাহলে অ্যান্সার নাম্বার 3:5 কোথায় আছে? সরি, এখানে 3:1 হবে না, এখানে 4 হবে, মানে 3 × 4 = 12 এবং 3 × 5 = 15। হ্যাঁ, 4 হবে। তাহলে এটা 4:5, অ্যান্সার নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। বলছে পিঙ্কি তার গাড়িতে 20 লিটার পেট্রোল ভরে, সে একটি মাত্র যাত্রায় যায় এবং তার গাড়িতে 5.5 লিটার বা 5.5 লিটার পেট্রোল বেঁচে থাকে। তাহলে গাড়ির ট্যাঙ্কিতে তেলের কত শতাংশ পরিবর্তন হয়েছে? তাহলে কত শতাংশ ঘাটতি আগে বার করবো, যে কত শতাংশ খরচ হয়েছে। তাহলে এরকম দেখলে দেখো 20 থেকে 5.5 লিটার মাইনাস করলে হয় 14.5 লিটার। তাহলে 14.5 লিটার খরচ হয়েছে। কার সাপেক্ষে 14.5 লিটার খরচ হয়েছে? সেটা হচ্ছে 20 সাপেক্ষে, 20 লিটারের সাপেক্ষে ইন্টু 100। এখান দিয়ে একটা শূন্য কাটলাম, এটা একটা শূন্য কাটলাম, এবং তাহলে হচ্ছে কি 145/2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে 72.5, आंसर नंबर ए। चलो नेक्स्ट क्वेश्चन। क्वेश्चन नंबर 10 বলছে যদি পেট্রোলের দাম 25% বাড়ানো হয় তাহলে
ব্যয় সমান রাখার জন্য কত শতাংশের ব্যবহার কমাতে হবে? দেখো 25% যদি 25%কে ভগ্নাংশে পূরণ করিলে 25/100 হচ্ছে 1/4। তাহলে যদি আগে তোমার পেট্রোলের দাম ছিল 4 ইউনিট, তো সেটা বেড়ে এখন কত হয়েছে? 1 ইউনিট বাড়ছে 25%তে, মানে 5 ইউনিট হয়েছে। তাহলে আমাদেরকে যদি খরচ 5 ইউনিট হচ্ছে, দেখো টোটাল দাম, তাহলে 5 ইউনিট যদি আনি, খরচ যদি 5 ইউনিট থাকে এখন, বা আগে খরচ ধরো 4 ইউনিট ছিল, এবারে সেটা যোগ হয়ে কত হয়েছে? 1 ইউনিট বেড়েছে, নিয়ে 5 হয়েছে। তাহলে যদি এখন আমি 5 ইউনিট থেকে যদি আমি 4 ইউনিটে আনি, তাহলে মাইনাস করতে হচ্ছে 1। তাহলে তো আগেকার খরচ আর এখনকার খরচ দুটোই একই হবে, 4 হবে, এটাও 4 হবে। তাহলে যদি -1 করতে হয়, তো 1 কার সাপেক্ষে মাইনাস করতে হচ্ছে? এই 5-এর সাপেক্ষে। তাহলে 1/5 ইন্টু 100। তাহলে দেখো 5 × 100, তাহলে হচ্ছে 20%। তাহলে রাইট অ্যান্সার এ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তাহলে আমি আরও আগ্রহ হব আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।